কাকা আমাকে কদিন ধরেই বলছিল ছেলের চুলগুলো কেটে দেওয়ার জন্য। তো আমার একদমই সময় হচ্ছিল না চুল কাটার জন্য। তো আজকে সময় পাওয়াতে ভাবলাম চলো আজকে চুলগুলো কেটে দেওয়া যাক, তাই আমি বেরিয়ে পড়লাম। তো ঠাকুমা আমাকে ক্যামেরা করতে দেখে বলছে কী করছিস ওটা ফোন নিয়ে। তো আমি কিছু না বলে হাসতে হাসতে চলে গেলাম। তো গিয়ে দেখি কাকিমা পুরো ওকে রেডি করিয়ে রেখে দিচ্ছে চুলগুলো কাটার জন্য। তো আমি গিয়ে শুনছি নাকি আর ওকে চুল কাটতে হবে না, হ্যাঁ ওকে ন্যাড়া করে দাও। তো আমি বললাম ঠিক আছে। তো ন্যাড়া করার জন্য ওকে আমি প্রথমে বসিয়ে চুলগুলো একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে আমি চিরুনি করে সোজা করে নিচ্ছি যাতে ন্যাড়া করতে সুবিধা হয়। তো ওকে আমি বসিয়ে যা করে আস্তে আস্তে আমি তাড়াতাড়ি চেষ্টা করছি ওকে তাড়াতাড়ি ন্যাড়া করে দেওয়ার জন্য, না কিছুক্ষণ বাদে যদি কান্নাকাটি করে তাহলে তার ন্যাড়া করা যাবে না। তো দেখলাম ভালোই বসে আছে। তো একটা দুটো চুল যেই গায়ে পড়ছে, হ্যাঁ তো তখনই সঙ্গে সঙ্গে এটা হয়েছে ওটা হয়েছে বলে খুঁতখুত করছে। তো এই দেখুন ওকে আমি যা করে বসিয়ে বুঝিয়ে আমি চুলগুলো কেটে দিচ্ছি তাড়াতাড়ি করে। তো অনেকে আছে কি করে প্রচুর কান্নাকাটি করে, যা হোক ও চুপচাপ বসেছিল তো আমি সেই সুযোগে তাড়াতাড়ি কেটে দেওয়ার চেষ্টা করছিলাম। তো কিছুক্ষণ পরে দেখি ভালোই কান্নাকাটি শুরু করছে। তা সেই জন্য ওর হাতে ফোনটি দিয়ে রিলসটা চালিয়ে দেওয়া হলো, এত রিলস দেখবে সেই ফাঁকে আমি চুলগুলো ফটাফট কেটে ফেলবো। তো রিলস দেখতে দেখতে আমি তাড়াতাড়ি চেষ্টা করছি চুলটা কাটার জন্য। তো আমার মোটামুটি ন্যাড়া করা হয়ে গেছে শেষের দিকে তার কিছুতেই কাটবে না, আমাকে পুরো হাত দিয়ে আটকাচ্ছে যে না কাটা হবে না। তা আমি সেই মতো ধরে ওকে বুঝিয়ে ভয় দেখিয়ে কেটে যাবে এ যাবে বললে আমি যা হোক করে চুলটা আমি কেটে ফেললাম। তো লাস্টের দিকে যা হোক করে বুঝলাম, তো বুঝিয়ে দেখি ন্যাড়া মাথায় ভালোই লাগছে, কিন্তু ফোন দেখতে এখনও